সাত সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত দেহকে দেখে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাট ১ নম্বর ব্লকের বালি অঞ্চলের দিঘোড়া গাজনঘাট এলাকায়। কিভাবে এলো এই ব্যক্তি? কে এই ব্যক্তি? তাকে কোথা থেকে নিয়ে এলো? কারা নিয়ে এলো? কারাই বা খুন করলো রাতের অন্ধকারে? কেউ জানেন না, কেউই দেখেননি। তবে আজ সকালে স্থানীয় মানুষজন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ দেখতে পায়। আর দেখতে পেতেই সাথে সাথেই গোঘাট থানায় খবর দেন পুলিশ। ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান ওই ব্যক্তি এলাকার কেউ নন। হয় তাকে বাইরে থেকে নিয়ে এসে ওখানে খুন করা হয়েছে, নয়তো বাইরে খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে। যদিও পুলিশের দাবি কিভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তা একমাত্র ময়নাতদন্তের পরেই বলা সম্ভব। এখন শুনুন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি জানালেন। গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। দাদা, এখানে কি হয়েছিল? এখানে গাজন অনুষ্ঠান চলছিল। আজকে হরিনাম জুড়েছিল। গাজন শেষে হরিনাম অনুষ্ঠান যেটা হয়, হরিনামে আজকে ধুলো প্রোগ্রাম চলছিল আমাদের। তো সবাই ওখানে আনন্দের মাতোয়ারা আছে। আমরা কাজকর্মে ব্যস্ত ছিলাম। সকালবেলা শুনতে পাওয়া যাচ্ছে যে যেটা গাজন ঘাট, যেখান থেকে আমাদের গাজন বেরিয়ে যায়, সেই গাজন ঘাটে খবর হচ্ছে যে একজন মার্ডার হয়ে পড়ে আছে। তো আমরা ছুটে এলাম, এখানে এসে দেখলাম প্রকৃতই একজন মার্ডার হয়ে পড়ে আছে। আপাতত আমরা সিভিক পুলিশকে খবর দিলাম। সিভিক পুলিশরা এসে গোঘাট থানায় খবর দিল। মানুষটাকে চিনতে পারা যাচ্ছে না এখন পর্যন্ত, তার খবর কিছু নেই। কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে না। মুখটা পুরো থেদলে দিয়েছে, চিনতে পারা যাচ্ছে না। গোঘাট থানার পুলিশ এসে নিয়ে গেল। এখন পর্যন্ত খবর কিছু নাই। ঘটনাটা ঘটেছে দিঘিরে গাজনতলা, যেটা গাজন ঘাট। সকালবেলা হাঁটতে এসেছিলাম, দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। মর্নিং হাঁটতে এসেছিলাম, তারপরে অনেক লোক জুটে গেল, ওপার থেকে এপার থেকে। পুলিশ এলো, প্রশাসন, তারপরে তুলে নিয়ে চলে গেল। তারপরে আবার কিছু জানিনি। আজ লাশটা এখানে না কিছু পরিচয় জানা গেছে? না, পরিচয় জানা যায় না। দেখে মনে হচ্ছে 40-45 বছরের বয়সী লোক।